Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 50। আমি 1 থেকে 24 পর্যন্ত পার্টে রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো শিখিয়েছি তোমাদেরকে। তোমাদের মধ্যে কেউ যদি বাদ পড়ে থাকে তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। তোমরা জানো যে রাইট ফর্মস অফ ভার্বসে তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকে, তার মধ্যে 10টা গ্যাপ দেওয়া থাকে, আর তোমাকে 10টা ভার্ব সরবরাহ করা হয়। তোমার কাজ হলো কোন গ্যাপে কোন ভার্বটা যাবে এবং সেটার ফর্মটা কি হবে সেটা লেখা। প্রথমে আমরা যে 10টা ভার্ব সরবরাহ করা হয়েছে সেই ভার্ব 10টা চিনে নেই। টেক লওয়া, ডেলিভার প্রদান করা, স্টার্ট শুরু করা, প্রিসাইড সভাপতিত্ব করা, বি হওয়া, অ্যাডভাইস উপদেশ দেওয়া, ডেকোরেট সাজানো, বিগিন শুরু করা, কাম আসা, রিড পড়া। এখন আমরা একটা সেন্টেন্স পড়ে দেখব যে এই প্যাসেজটা কোন টেন্সে যাবে, প্রেজেন্টে, পাস্টে না ফিউচারে। পড়ি তাহলে আমরা, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি ড্যাশ অফ এস্টারডে। এটা আমরা বুঝতে পারলাম একটা লাইন পড়েই যে এটা সম্পূর্ণ পাস্টের একটা ঘটনা। স্কুলের প্রাইজ গিভিং সেরেমনি গতকাল হইছে। তাহলে এখানে আমরা এই নাম্বারে কোন গ্যাপটা দিতে পারি, আমরা এই কাম ভাবটা দিতে পারি। যেহেতু একটা অতীতকালের প্যাসেজ এই জন্য পাস্ট ফর্মটা দিব কেম, কেম অফ এস্টারডে। এরপরের লাইনটা আমরা দেখি, উই গ্যাস কলেজ ক্যাম্পাস ভেরি নাইসলি। আমরা খুব সুন্দরভাবে কলেজ ক্যাম্পাসটা সাজালাম, মানে ডেকোরেট, সাজানো। তাহলে আমরা ডেকোরেট ভাবটা নেব, পাস্ট ফর্ম বসাবো ডেকোরেটেড। এরপরের লাইনটা দেখি, দ্য সিরেমনি, অনুষ্ঠানটা ড্যাশ এট 2 PM শুরু হয়েছিল, বিগিন। আর পাস্ট ফর্মটা নেব আমরা, বিগিনটা টিক দিয়ে রাখলাম। যে ভাবটা আমরা ব্যবহার করছি সেটাকে একটা চিহ্ন দিয়ে রাখছি, কারণ সেটা নিয়ে আর আমরা ভাববো না। পরবর্তী ভার্বগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে ভাববো বাকি গ্যাপগুলো ফিল আপ করার জন্য। তাহলে এখানে দেব আমরা বিগেন, ফার্স্ট ফর্মটা বিগেন এট 2 PM। অনুষ্ঠানটা শুরু হয়েছিল 2টো বাজে। আওয়ার প্রিন্সিপাল ড্যাশ ওভার দ্য ফাংশন। আমাদের প্রিন্সিপাল সভাপতিত্ব করছিলেন। প্রিজাইড, আমরা প্রিজাইড ভার্বটা নিব আর পাস্ট ফর্মটা নিব প্রিজাইডেড ওভার দ্য ফাংশন অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার, এবং শিক্ষামন্ত্রী ড্যাশ দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি ছিল চিফ গেস্ট। তাইলে আমরা এখানে বি নেব, বি থেকে আমরা ওয়াজটা নেব, বিটাকে টিক দিয়ে রাখলাম। ওয়াজ দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি ছিলেন। পরের লাইনটা, দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হয়। তাইলে শুরু হওয়া স্টার্টেড, স্টার্ট আমরা পাস্ট ফর্ম নেব স্টার্টেড, স্টার্টটা নেব আর পাস্ট ফর্মটা স্টার্টেড উইথ দ্য রিসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন। এর পরের লাইনটা কি বললো, ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের সিনিয়র টিচারদের একজন,
ড্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক প্রতিবেদন পেশ করলেন। তাইলে বার্ষিক প্রতিবেদনটা পড়ে শোনালেন। রিড নেব আমরা, এটার পাস ফর্ম নেব, বানানটা কিন্তু সেমই থাকবে, শুধু উচ্চারণটা রেড। রেড আর দ্য অ্যানুয়াল রিপোর্ট। পরের লাইনটা কি বললো? দ্য অনারেবল চিফ গেস্ট, সম্মানিত প্রধান অতিথি, ড্যাশ আ ব্রিফ এনকারেজিং স্পিচ প্রদান করলেন। আমরা ডেলিভারটা নিব, উৎসাহ ব্যঞ্জক একটা বক্তব্য প্রদান করলেন। ডেলিভার্ড আ ব্রিফ এনকারেজিং স্পিচ। কিরকম ছিল? ড্যাশ আস টু বি রেগুলার ইন স্টাডিজ অ্যান্ড ড্যাশ পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি, এবং নিরক্ষরতার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বললে। তাইলে প্রথমটা আমরা দিতে পারি উপদেশ দিলেন, অ্যাডভাইস। এটা নেব প্রথমে আমরা অ্যাডভাইস, তার সাথে আইনজি নেব অ্যাডভাইজিং আস, আমাদের উপদেশ দিয়ে স্পিচটা দিলেন। টু বি রেগুলার ইন স্টাডিজ, পড়াশোনায় নিয়মিত থাকা, অ্যান্ড আরেকটা ভাব আমাদের বাকি আছে, সেটা হলো টেক ভাবটা নেব। এর সাথে কিন্তু আমরা আইএনজি যুক্ত করে দেব, যেহেতু আগেরটাও আইএনজি বসছে অ্যাডভাইজিং, আর এখানেও টেকিং পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি, নিরক্ষরতা দূরীকরণে অংশগ্রহণ করার জন্য তিনি বললেন। এরই সাথে কিন্তু আজকের রাইট ফর্মস অফ ভার্বসটা শেষ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। বাই দি ভাই, তোমরা কেউ যদি ইউটিউব চ্যানেল চালাও, তাহলে তাদের জন্য আমার উপদেশ থাকবে, সেটা হলো তোমরা ভিডআইকিউ, আবারও বলছি ভিডআইকিউ ব্যবহার করতে পারো। এটা তোমাকে বেশ সাবস্ক্রাইবার এনে দেবে এবং তোমার চ্যানেলটাকে গ্রো করতে যথেষ্ট সহায়তা করবে। ভিডিওর নিচে ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।